হ্যালো ফ্রেন্ডস, গরমের একটি জনপ্রিয় ফুল গাছ হলো নয়নতারা। আপনি খুব অল্প পরিচর্যার মাধ্যমে এই নয়নতারা গাছ থেকে প্রচুর ফুল নিতে পারবেন। আমাদের গাছে ফুল নেওয়ার প্রথম স্টেপই হলো কি গাছের প্রতিস্থাপন। গাছের প্রতিস্থাপন যদি ভালোভাবে না হয় বন্ধুরা, তাহলে কিন্তু কোনো গাছ থেকেই আমরা ভালো ফুলের আশা করতে পারি না। তাই আমাদের এই গাছটিকে যত থেকে ভালো প্রতিস্থাপন করতে হবে, তার জন্য আমরা এখানটায় 12x12 গ্রো ব্যাগ নির্বাচন করেছি। এই গ্রো ব্যাগে কিন্তু একটি নয়নতারা গাছ খুব ভালোভাবে হবে। তার জন্য আমরা এই 12x12 গ্রো ব্যাগটি পছন্দ করেছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমরা মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুতের জন্য আপনারা সবাই জানেন প্রথম যেই উপকরণটির প্রয়োজন হয় সেটা হচ্ছে গোবর সার। আপনারা যদি জৈব উপায়ে করেন তাহলে কিন্তু গোবর সার একটি অপরিহার্য উপাদান, যেটা আপনাদের ব্যবহার করতেই হবে। এরপরে আমরা সাধারণ মাটি ব্যবহার করব। এই গাছে খুব একটা জৈব সারের প্রয়োজন হয় না। আমরা এর সাথে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করছি। ডিমের খোসার গুঁড়ো গাছের ক্যালসিয়ামের যোগান বৃদ্ধি করতে সাহায্য করবে, যার ফলে আমাদের গাছ শক্ত, বড় এবং বেশি পরিমাণে ফুল দিতে সক্ষম হবে। এবার আমরা ব্যবহার করব ফাঙ্গিসাইড, যা আমাদের মাটিটাকে শোধন করতে সাহায্য করবে। আমি এখানটায় দানাযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনি যে কোনো রাসায়নিক বা জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আপনারা এর জায়গায় সাফ ইউজ করতে পারেন, যেটা সস্তা এবং কার্যকারিতায় খুবই ভালো। আপনারা ভূয়স্ত্র সুপারও ব্যবহার করতে পারেন, আপনার যেটা পছন্দ হয়। এবার আমরা মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। যেহেতু আমাদের নয়নতারা গাছে খুব একটা জৈব উপাদানের প্রয়োজন হয় না, তাই আমরা এর মধ্যে তেমন কোনো কিছু মেশাচ্ছি না। শুধু আমরা মাসে মাসে কিছু তরল সার এবং জৈব সার ব্যবহার করব, তাহলেই কিন্তু আমরা দুর্দান্ত রেজাল্ট পাবো। এবার আমরা কি করব, গ্রো ব্যাগের নিচে কিছুটা শুকনো পাতা দিয়ে দিচ্ছি। এইটা আমাদের দুটো কাজ করবে বন্ধুরা। প্রথম কথা, গ্রো ব্যাগের ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করবে এবং পরবর্তীতে পাতাটা পচে গিয়ে আমাদের ফুল গাছের জৈব সার রূপে ব্যবহৃত হবে, যা আমাদের গাছের বৃদ্ধিতে আরও সাহায্য করবে। এবার আমি মাটিটাকে আধা আধি করে ভরে নিচ্ছি। গাছটিকে খুব সাবধানতা সহ আমাদের গ্রো ব্যাগ থেকে বার করে নিতে হবে। আপনারা যদি এই পদ্ধতিটা না করতে পারেন তাহলে আপনারা গ্রো ব্যাগটিকে সরাসরি কেটে নেবেন। আমরা এই গাছের নিচের যেই শিকড়গুলো রয়েছে সেগুলো একটু ছিঁড়ে দেব, কারণ যেহেতু গ্রো ব্যাগে, প্লাস্টিকের গ্রো ব্যাগে থাকায় শিকড়গুলি নিজেদের মধ্যে জড়িয়ে গেছে। যদি আমি শিকড়গুলো না ছিঁড়ে দিতাম তাহলে আমাদের প্রতিস্থাপন করে লাভ হতো না, কারণ শিকড়গুলি নিজেদের মধ্যেই জড়িয়ে থাকতো, পরবর্তীতে বিস্তার লাভ করতে পারতো না। এবার আমি চেপে চেপে মাটিগুলো গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেব, যেন এয়ার গ্যাপ না থাকতে পারে। আমাদের প্রতিস্থাপন করা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এই গাছের জল সম্পূর্ণ পরিমাণে দেব, যতটা এই গাছের মাটি ধরে রাখতে পারে। তো দেখুন, এখন গাছটার চেহারা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে।
আমি চারিদিক দিয়ে ভালোভাবে জল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা জল সম্পূর্ণ ভরপুর দিয়ে দিয়েছি।